প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সকলকেই বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি সুমন্ত কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক গণিত, বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিষয় গণিত অধ্যায় 4 এর কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা হবে আমার এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। তোমরা যথারীতি তোমাদের বই খাতা কলম সাথে নিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী, দেখো, যে সমস্যাগুলি নিয়ে আমরা আলোচনা করব তা হলো 3x - 5y + 3z এবং 3x + 5y - z দুটি বীজগাণিতিক রাশি। ক নম্বর প্রশ্ন আমার প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো। খ নম্বর রাশি দুইটির গুণফলকে দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। গ দ্বিতীয় রাশিটির মান শূন্য হলে প্রমাণ করো যে 27x³ + 125y³ + 40xyz = z। কমা a³ + 1/a³, কমা a³ - 1/a³ তিনটি বীজগণিতীয় রাশি। ক নম্বর সমস্যা a + 1/a = 3 হলে প্রথম রাশিটির মান নির্ণয় করা। খ নম্বর দ্বিতীয় রাশিটির মান নির্ণয় করা। গয়েতে হইল a⁶ - 1/a⁶ কত? এই ছিল আমার সমস্যা। তো চলো আমরা দেখি যে কিভাবে আমরা সেই সমস্যাগুলির সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থী, দেখো, আমরা এই ক নম্বর সমস্যার সমাধান করতে চেষ্টা করি। দেখো, এটা বলা হয়েছে প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো। তাহলে প্রথম রাশিটা আছে আমার কত? 3x - 5y + 3x। তাহলে ওই 3x - 5y + 3z এর কি হবে? হোল স্কয়ার। যেহেতু এটা আমরা কি করতে হবে? যেহেতু বর্গ নির্ণয় করতে হবে, বর্গ নির্ণয় করতে হবে, এই কারণে আমরা সেখানে এই বর্গটা দিয়ে দিলাম। এবারে দেখো, যদি আমরা এইভাবে লিখি যে 3x - 5y এটাকে ধরি a + 3z এটাকে যদি আমরা b ধরি, তাহলে আমরা এটা এর হোল স্কয়ার এভাবে লিখতে পারি। এবারে দেখো, এটাকে আর এটাকে যদি b হয়, 3x - 5y a স্কয়ার + 2 × 3x - 5y b হলো 3z + 3z এর হোল স্কয়ার, বেস স্কয়ার। এবারে দেখো, আমরা এইটার সূত্রটা ভেঙে দিই যে 3x এর হোল স্কয়ার মাইনাস 2 × a এর জায়গায় 3x × b এর জায়গায় হলো 5y + 5y এর হোল স্কয়ার। এবার দেখো, এটা হয় কত? 3 × 2 = 6z, 6z একবারে গুণ করে দিই, তাহলে হয়ে যাবে +18xz। এটা প্লাস মাইনাসে -15yz প্লাস এটা হয়ে যাবে কত? 9z²। দেখো, আমি এনে লিখে দিই, তাহলে এটা হয়ে যাবে 9x² - 30xy প্লাস এটা হয়ে যাবে 25y² + 18xz - 15yz + 9z²। এটাই কি আমার আনসার। তাহলে আমরা কি করলাম যে তার বর্গ আমরা সহজেই প্রথমে দুইটাকে a আর এটাকে b ধরে আমরা সূত্রটা বসাই দিলাম। আবার এটা a - b হোল স্কয়ার সূত্রটা ভাঙাই দিলাম। তো ভাঙাই দিয়ে আমরা কি বর্গটি সরলে নিয়ে আসলাম। তাহলে কি আমরা ওই প্রথম রাশির বর্গ আমরা নির্ণয় করতে পারলাম।
তাহলে এইবারে দেখো আমরা যাব যে দ্বিতীয় রাশি দুইটির গুণফলকে বর্গের অন্তর রূপে প্রকাশ করো। দেখো আমি এটা মুছে দেই। খ, তাহলে রাশি দুটির গুণফল হবে 3x মাইনাস 5y প্লাস 3z ইন্টু হবে কত 3x প্লাস 5y মাইনাস z। এই রাশি দুইটার গুণফল, তাহলে এদেরকে আমরা কি দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। তাহলে এইটাকে যদি আমি মনে মনে আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে কি এবি সূত্র হয়ে যায়। তাহলে আমি এবি সূত্রটা প্রতিষ্ঠা করি। দেখো এবি সমান আমরা লিখতে পারি কত এ প্লাস বি এর জায়গায় আছে 3x প্লাস 5y মাইনাস z, এ প্লাস বি বাই 2 এর হোল স্কয়ার মাইনাস 3x minus 5y 3z a minus b 3x plus 5y minus z by 2 এর হোল স্কয়ার। এবারে দেখো তাহলে হয়ে যাবে 3x minus 5y plus 3z plus 3x plus 5y minus z by 2 এর হোল স্কয়ার minus 3x minus 5y plus 3z minus 3x minus 5y plus z by 2 এর হোল স্কয়ার। দেখো আমি উপরে একটু মুছে দেই। তাহলে এবারে দেখো আমরা ওই তিনটা আর তিনটা তাহলে যোগ করলে হয়ে যায় 6x মাইনাস এটা আর এটা প্লাস মাইনাসে বাদ দিতে পারি আমরা। তাহলে প্লাস থাকবে কত 2z বাই 2 এর হবে হোল স্কয়ার মাইনাস এই ক্ষেত্রে দেখো আমরা এই 3x বাদ দিতে পারি আর z হয়ে যাবে 4টা, যেটা প্লাস আছে ওটা আগে লিখে দেই minus 10y by 2 এর হোল স্কয়ার। এবার দেখো উপর থেকে আমরা যদি একটা 2 কমন নেই তাহলে থাকবে 3x plus z by 2 এর হোল স্কয়ার মাইনাস এখান থেকে যদি আমরা একটা 2 কমন নেই তাহলে 2z minus 5y by 2 এর হোল স্কয়ার। এবার যদি আমরা 2 বাদ দিয়ে দিই তাহলে হবে 3x plus z এর হোল স্কয়ার মাইনাস 2z minus 5y এর হোল স্কয়ার। এটাই आंसर। এই কিন্তু আমরা কি দুইটা রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ হলো, অর্থাৎ প্রথমটার উপরে বর্গ শেষেরটার উপরে বর্গ মাঝখানে হলো কি বিগ চিহ্ন। এটা হলো আমরা কি দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ। তাহলে আমরা কি করলাম এটা সরাসরি এবি সূত্র প্রয়োগ করে আমরা যোগবিয়োগ করে নিয়ে আসলাম। প্রিয় শিক্ষার্থী তাহলে এবারে দেখো আমরা যাব যে দ্বিতীয় রাশিটির মান যদি শূন্য হয় তাহলে প্রমাণ করো যে 27x কিউব প্লাস 125y কিউব প্লাস 45xyz ইজ ইকুয়াল টু z কিউব। এটা আমি মুছে দেই। এবারে দেখো গ
দেওয়া আছে দ্বিতীয় রাশিটির মান 0, অর্থাৎ 3x প্লাস 5y মাইনাস z ইজ ইকুয়াল টু 0। তাহলে তাই যদি হয়, এবারে দেখো বা 3x প্লাস 5y ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি z। তাহলে যেহেতু আমরা ইয়াতে z এর কিউব আছে, আমরা উভয় পক্ষ করে ঘন করে দিই। 3x প্লাস 5y এর হোল কিউব ইজ ইকুয়াল টু z কিউব। তাহলে এবার যদি আমরা এটা সূত্রটা ভাঙিয়ে দিই, a প্লাস b হোল কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু কত আছে z কিউব। দেখো আমি উপরে মুছে দেই। তাহলে বা এটা হয়ে যাবে কত 9x কিউব, 3 কিউব মানে 27x কিউব প্লাস হয়ে যাবে 125y কিউব প্লাস দেখো 5 নং 45xy, আর এটুকের মান হয়ে যাবে এই যে এখানে কি আমরা পাইছি z ইজ ইকুয়াল টু z কিউব। তাহলে এখানে কিন্তু আমরা নিছিলাম কি ঘন করে। তাহলে এটাই কিন্তু আমরা কি দেখো আমরা এটাই তো প্রমাণ করতে বলছি z কিউব। তাহলে এটাই কি আমরা প্রমাণিত। তাহলে আমরা এখানে কি করেছি, শুধু এটার মান 0 বলা আছে, তা আমরা পক্ষান্তর করে জেডটাকে নিয়ে নিলাম, উভয় পক্ষ করে ঘন করে দিলাম, সূত্রটা ভেঙে দিলাম যে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b ইজ ইকুয়াল টু এটা আমরা এটা সরল করে দিলাম, আমরা পেয়ে গেলাম। তাহলে 27x কিউব প্লাস 125y কিউব প্লাস 45xyz ইজ ইকুয়াল টু z কিউব। এটাই প্রমাণিত। তাহলে এবারে দেখো আমার মনে হয় এটাতে আর সমস্যা নাই। এবারে দেখো আমরা পরের সৃজনশীল প্রশ্নটাতে যাব। এখানে বলা আছে আমরা 3টা রাশি দেওয়া আছে, তার মধ্যে প্রথমটা বলা হইলো যে a প্লাস 1/a সমান 3 হলে প্রথম রাশির মান নির্ণয় করো। দেখো ক নম্বর, a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 3। তাহলে প্রথম রাশিটা কি আমরা মাইনাসের মানটা বের করতে হবে। বা দেখো a প্লাস 1/a এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 3 স্কয়ার। এটা কি করলাম আমরা বর্গ করে, তো বর্গ করলে আমরা এটা পাই। এবার দেখো এটা সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab অনুসিদ্ধান্ত সূত্র ইজ ইকুয়াল টু 9। তাহলে বা a মাইনাস b এর মাইনাস 1/a এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a বাদ যায়, এটা পক্ষান্তর করে এদিকে নিলে মাইনাস হয়ে যাবে কত 4। তাহলে বা দেখো a মাইনাস 1/a এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 5। therefore a minus 1/a is equal to কত হবে, বর্গমূল করে দিলে √5। এটাই आंसर। এই হলো আমরা কি প্রথম রাশির মান আমাদের নির্ণয় হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি করলাম, এটা উভয় পক্ষে বর্গ করে দিয়ে পরে সূত্রটা ভেঙে আমরা পক্ষান্তর করে আমরা সরাসরি নিয়ে আসতে পারলাম। এবারে দেখো তাহলে আমরা যাব খ নম্বরে। তাহলে ক্ষয়তে বলা আছে যে দ্বিতীয় রাশিটির মান নির্ণয় করো, মানে a কিউব প্লাস 1/a কিউব এর মান কত হবে।
তাহলে এখানে কিন্তু আমরা যে ক হতে পাইছি যে a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু রুট ওভার 5। এটা যদি হয় এবারে দেখো বা তাহলে a মাইনাস 1/a এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার 5 এর হোল স্কয়ার, উভয় পক্ষরে বর্গ করে দেয়া। বা এবারে এটাকে লিখতে পারি আমরা a প্লাস 1/a এর হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এর জায়গা a, b এর জায়গায় হলো 1/a, আর এটা হয়ে যাবে কত 5। বা a প্লাস 1/a এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা বাদ দিলে আমরা 5, এটা 4 ডাই দিকে যাবে। তাহলে বা a প্লাস 1/a এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 9। বর্গমূল যদি আমি করে দিই তাহলে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু কত 3। তাহলে আমরা a প্লাস 1/a এর মান পেয়ে গেলাম আমরা 3। এবারে আমার টার্গেট কার মান বের করা, যে a কিউব প্লাস 1/a কিউব। তাহলে এটা সমান আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র কি হয়ে যাবে, যে a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab এর জায়গাতে b এর জায়গায় 1/a ইনটু a প্লাস 1/a। এবার যদি আমরা মানগুলি বসাই দিই, এটার মান কত আছে 3 কিউব, এটা বাদ, তাহলে 3 ইনটু 3, তাহলে 27 মাইনাস 18, 27, ওইটা 3 ইনটু 3 মানে 9 ইজ ইকুয়াল টু কত হবে 18। এটাই কি আনসার। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আমরা কি কয়েক থেকে পাইছিলাম, এটার মান দেওয়া আছে, এন থেকে আমরা a প্লাস 1/a এর মান পেয়ে গেলাম, তারপরে আমরা a কিউব প্লাস b কিউবের সূত্রটা ভাঙিয়ে দিয়ে আমরা মান পেয়ে গেলাম 18, a কিউব প্লাস 1/a কিউবের মান। তাহলে আমার মনে হয় এটাতে আর তোমাদের সমস্যা নাই। এবারে দেখো আমি যাব গ নম্বর সমস্যায়। তাহলে দেখো গ নম্বর সমস্যাটা আমাদের কি আছে, যে a টু দি পাওয়ার 6 মাইনাস 1/a টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু কত। তাহলে এর থেকে দেখো যে ক ও খ হতে, ক ও খ হতে আমরা নিতে পারি যে a প্লাস 1/a তার মান হলো কত 3, a মাইনাস 1/a তার মান রুট ওভার 5, a কিউব প্লাস 1/a কিউব ইজ ইকুয়াল টু 18। এই মানগুলি আমরা ক এবং খ থেকে আমরা নিতে পারি। এবারে দেখো আমরা মান বের করব কার, a টু দি পাওয়ার 6 মাইনাস 1/a টু দি পাওয়ার 6। তাহলে এটাকে যদি আমরা এইভাবে লিখতে পারি যে এই a কিউবের হোল স্কয়ার মাইনাস 1/a কিউব এর হোল স্কয়ার। যদি এটাকে a আর b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। এবারে দেখো এটার মান আমরা সরাসরি আছে আমাদের 18 লিখতে পারলাম। এবার দেখো এটার সূত্রটা ভাঙায় দাও, তাহলে a মাইনাস 1/a এর হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস 1/a। তাহলে যদি তাই হয়, এবারে দেখো এটা 18, এটার মান বলা আছে কত রুট ওভার 5 এর হোল কিউব, এটা বাদ 3 রুট ওভার 5। তাহলে এটা 18, এটা হবে 5 রুট ওভার 5, যদি রুট ওভার 5 এর কিউব করি প্লাস এটা হলো 3 রুট ওভার 5 ইজ ইকুয়াল টু 18 ইনটু 8 রুট ওভার 5। এবারে যদি আমরা এই
গুণটা করে দেই 144√5, এটাই आंसर। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এটারে কি করলাম, এই মানগুলি ক এবং খ থেকে আমরা দেওয়া আছে, এটাকে আমরা প্রথম a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র নিয়ে আসলাম, তাই প্লাস b ইনটু a মাইনাস b, এটার মান সরাসরি আমার বলা আছে, এটা সূত্রটা আমি ভেঙে দিলাম, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, মান বসায় দিলাম √5, আমরা 5√5 হয়, আর এটা 3 ইনটু এটার মান √5, তাহলে এটা হলো 8√5। এবার 18 আর 8 যদি আমরা গুণ করি তাহলে 144√5, এটাই आंसर। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমার আজকের নির্ধারিত পাঠ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, নিয়মিত অনলাইন ক্লাস করো, এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার লাইভ ক্লাস আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।